ভিডিওর মধ্যে আমি তোমাদের জানাবো ডিএলএড গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে কি তফাৎ আছে, সেই ডিফারেন্সটা আমি তোমাদের জানাবো। যারা যারা এই বছর ডিএলএড এর ফর্ম ফিল আপ করছো তাদেরকে জানিয়ে রাখি 31শে মে পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপ করার। তো যারা চিন্তা ভাবনা করছো যে আমরা ডিএলএড করবো কি গ্র্যাজুয়েশন করবো, তাদের সকলকেই বলছি আমার এর আগে লাস্ট ভিডিওটা গেছে যেখানে আমি তোমাদের সমস্যার সমাধান করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও। সেই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট তোমরা তোমাদের সঠিক ডিসিশনটা নিতে পারবে যে তোমরা কি করবে। তার সাথে জানাই যদি ডিএলএড করছো তো ডিএলএড এ গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজে কোনটাতে ট্রাই করবে। দুটো কলেজেরই কিছু বেনিফিটস আছে, আবার কিছু ডিমেরিটসও আছে, সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। যদি এই বছর তোমরা ডিএলএড করতে চাইছো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য হবে, এবং তোমরা এই ভিডিওটা সকল বন্ধু বান্ধব ভাই বন্ধুর মধ্যে শেয়ার করো, তারাও যাতে আগামী দিনে ডিএলএড করতে পারে এবং সঠিক গাইড পায়। গভর্নমেন্ট কলেজে ফার্স্ট বেনিফিটটা কি হচ্ছে যে এখানে 15 to 20K এর মধ্যে খরচটা হয়। ওকে, তোমরা যে ফর্ম ফিল আপ করছো গভর্নমেন্ট কলেজে, যখনই তোমরা নামটা দিচ্ছ সিলেক্ট করছো, সেখানে গভর্নমেন্ট কলেজে যখনই তোমার চান্সেসটা হয়ে যাবে তোমাদের কিন্তু খরচটা 2 বছরে খুব কম হয়ে যায়। ঠিক আছে, এবার গভর্নমেন্ট কলেজে কারা চান্স পাবে সেটা নিয়েও আমার ভিডিও গেছে। গভর্নমেন্ট কলেজে ভাবো মিনিমাম যা কম্পিটিশন থাকে, কম্পিটিশন তো প্রচুর। গভর্নমেন্ট কলেজে ধরে নাও তোমার 90 অ্যাভাব যারা, তারা কিন্তু চান্স পাবে, মানে হাইলি চান্সেস আছে তাদের। তাহলে কি 85 চান্স পায় না? অবশ্যই পায়। এবং তার সাথে জানিয়ে রাখি যে তোমাদের সিট সংখ্যা যেটা থাকে ডিএলএড এর, সেটা গভর্নমেন্ট কলেজে সেটা তো সীমিত থাকে, তো সেই তার রেসপেক্টেই ক্যান্ডিডেট নেওয়া হয়। হাইলি কম্পিটিশন থাকে। যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য সিট সংখ্যা থাকে, তো অবশ্যই তারাও কিন্তু ট্রাই করুন। ঠিক আছে, তাদেরও কিন্তু চান্সেসটা থাকে গভর্নমেন্ট কলেজে। এবার গভর্নমেন্ট কলেজে পড়তে গেলে কিন্তু এটা ধরে নেওয়ার পর একদম স্কুল লাইফের মতো রেগুলার তোমাদের পাঞ্চুয়ালিটি ক্লাস করতে হবে, এবং গভর্নমেন্ট কলেজে কিন্তু একদম অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয় না। সেটা বলা হয়, বারে বারে জানানো হয়। পরীক্ষায় তো সকলকে বসতে দেওয়া হয়, কিন্তু এটা বারে বারে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়। তো একদম অ্যাটেন্ডেন্স তোমাদের মাস্ট তোমাদের গভর্নমেন্ট কলেজে রাখতেই হবে। ওকে, চান্সেস ভালো থাকলে কিন্তু, মানে নাম্বার ভালো থাকলে অবশ্যই কিন্তু গভর্নমেন্ট কলেজে একটা ফর্ম ফিল আপ সকলেই করো। প্রাইভেট কলেজে তো করছো, কিন্তু নাম্বার ভালো থাকলে রিজার্ভ ক্যাটাগরি থাকলে একটা করে গভর্নমেন্ট কলেজে করো, যাতে খরচটা কম হয় এবং গভর্নমেন্ট কলেজে তোমরা যে চান্সটা পেয়ে যাও। ওকে, এবং গভর্নমেন্ট কলেজের কি হচ্ছে না, গভর্নমেন্ট কলেজ থেকে যখন তোমাদের কোনো একটা গভর্নমেন্ট স্কুলে যখন তোমাদের ইন্টার্নশিপের জন্য পাঠানো হয়, সেটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু গ্যাদার করো, খুব ভালো এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা সেখানে পাবে। আর গভর্নমেন্ট কলেজে বলতে পারো যে মানে কম্পিটিশনটাও সেরকম হাই থাকে, পড়ার নাম্বারের কম্পিটিশনটা তোমরা কিন্তু সেই হাই পাবে। এবং তোমরা একটা প্রশ্ন মনে করেছিলে ম্যাম সার্টিফিকেটের কি কোনো কিছু হেরফের থাকবে, গভর্নমেন্ট কলেজ থেকে বেরিয়েছি এই সার্টিফিকেট বা প্রাইভেট কলেজ থেকে? না, কোনো সার্টিফিকেট কিছু হেরফের থাকবে। গভর্নমেন্ট কলেজ থেকে করছো বা প্রাইভেট কলেজ থেকে করছো, এনসিটিই অ্যাপ্রুভ কলেজ থেকে করছো, এটাই মেন দরকার। ঠিক আছে, এনসিটিই অ্যাপ্রুভ কলেজে নিয়েও কিন্তু আমার ভিডিও গেছে। এবার গিয়ে একবার ডিএলএড এর ভিডিওগুলো দেখো অথবা প্লে লিস্টের ভিডিওগুলো দেখো, সেখানে এনসিটিই রেকগনাইজ ইনস্টিটিউট প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোরই আমার গেছে। ওকে, কলেজ নেমগুলো নিয়ে ভিডিও গেছে। আচ্ছা, এবার প্রাইভেট কলেজে চলে আসি। প্রাইভেট কলেজে যেরকম আমি তোমাদের বলেছি, সেলফ ফিনান্স কলেজগুলোতে 92,000 ফর 2 ইয়ার্স। ওকে, প্রাইভেট কলেজগুলোতে 75,000। এবার যদি আগে কেউ গিয়ে যদি কলেজে একবার কথা বলে আসছো, তাদের নাকি ডিসকাউন্টও করা হচ্ছে। এটা আমার ভিডিওর কমেন্টসেই আমি জানতে পেরেছি। ইনফ্যাক্ট আমি নিজেও কয়েকটা জায়গায় ইনফর্ম করেছি, সেখান থেকে জানতে পেরেছি যদি একটু আগে গিয়ে কথা বলে আসো একটু ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সিট বুকিং এর ব্যাপারটা বলে রাখি। সিট বুকিংটা বলে রাখলে এটাই হচ্ছে কি যে একটা তুমি যদি ফর্ম ফিল আপ করছো ওটাই এনাফ হয়ে যাচ্ছে, আর তোমার 10টা ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। কিন্তু তুমি যে সিটটা বুকিং করছো সেটা এনসিটিই অ্যাপ্রুভ কলেজ কিনা সেটা দেখে নিও, এবং সেটা দেখে নিও সেখানে রানিং ব্যাচ ডিএলএড এর হচ্ছে কিনা, এবং তার সাথে দেখে নিও তোমাদের কোনো ডিসকাউন্ট হচ্ছে কিনা, অ্যান্ড সেটা যে তোমাদের যে তুমি সিটটা বুকিং করছো তার এগেন্সে তোমার পারফেক্ট তোমাকে রসিদটা দিচ্ছে কিনা সেটা দেখে নিও। ঠিক আছে, এবং যদি সিট বুকিং ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমার টাকাটা কনফার্ম তোমার রিটার্ন পাবে কিনা সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিও। দেখো আমি ভিডিওতে কিন্তু তোমাদের ফুল গাইড করে দিচ্ছি। তো যাই হচ্ছে না কেন, প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজের টাকার অ্যামাউন্টটাও অনেকটা বেশি, তাই না? সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে এটাই দেখো যে এখন গভর্নমেন্ট কলেজে একটা কড়াকড়ি থাকে অ্যাটেন্ডেন্সে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটু হলেও কিন্তু লাইট থাকে বিষয়টা। দেখো ক্লাস তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে, একটা 75% অ্যাটেন্ডেন্সটা মাস্ট থাকে। কিন্তু তারপরেও যদি কারোর কোনো অসুবিধা থাকে, সুবিধা থাকে, কেউ যদি ছুটির আবেদন করে বা যদি কেউ অন্য কোনো চাকরির সাথে যুক্ত থাকে, তার সাথে সে ডিএলএড এ রেগুলার ফেস টু ফেস মোডে কোর্স করতে চাইছে প্রাইভেট কলেজ থেকে, কিন্তু তার কিছু বিশেষ অসুবিধা থাকে বা বিশেষ কোনো কোর্সের সাথে বা বিশেষ কোনো পড়ার সাথে সে যুক্ত থাকে, সে কিন্তু প্রাইভেট কলেজের প্রিন্সিপালকে একটা লেটার দিয়ে কিন্তু সে তার মতামত জানিয়ে একবার রিকোয়েস্ট জানাতে পারে যে সে যদি একটু তাড়াতাড়ি ক্লাস থেকে বেরোতে পারবে, সে যাতে অন্য কিছু আরো কোনো কোর্স করবে বা অন্য কোনো চাকরির সাথে যুক্ত আছে পার্ট টাইম কিছু, সেগুলো কিন্তু করতেই পারো। ঠিক আছে, এরকম আমার দেখা ক্যান্ডিডেট আছে যে প্রাইভেট কলেজ থেকে
ডিএলএড করছো এবং তারা এরকম ফ্যাসিলিটিও পেয়েছো। ঠিক আছে, তো এটাই বলবো, একটু কড়াকড়ি ওখানে তো থাকবেই, মানে ওখানে কোনো কিছু শোনা হবে না। গভর্নমেন্ট কলেজে পুরোটাই তোমার একদম নির্দিষ্ট টাইম অনুসারে অ্যাটেন্ডেন্স ইত্যাদি, কিন্তু প্রাইভেট কলেজে একটু ব্যাপারটাকে লাইটলি নেওয়া হয়। আর যেটা আমি তোমাদেরকে বললাম, প্রাইভেট কলেজের ফিসেরও একটা কনসেশন করার ব্যাপার থাকে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যারা প্রাইভেট কলেজ থেকে অ্যাডমিশন নেবে সেখানে কিন্তু ফিসের একটা কনসেশনের জন্য কিন্তু তোমরা দাবি করো। ঠিক আছে, এবং তার সাথে তোমাদের জানিয়ে রাখি যে দুটো কলেজের সার্টিফিকেট, রেজাল্ট, পরীক্ষা শিডিউল সবকিছুই কিন্তু একই রকম হয়, সবটাই কিন্তু একই রকম হয়। কম্পিটিশন কিন্তু খুব হাই থাকে, প্রত্যেক বছরই ডিএলএড থেকে অনেক শিক্ষার্থীরা, অনেক ক্যান্ডিডেটরা ভালো ভালো মার্কস নিয়ে কিন্তু তারা বেরোয়, এবং তাই জন্যই বলছি ভালোভাবে পড়তে হবে। এবং দুটো কলেজের বেশ কিছু ডিফারেন্স থাকে না, এই টাকা পয়সার একটা এবং অ্যাটেন্ডেন্সের একটা, এই কড়াকড়ি নির্দেশাবলী সেটার একটা, কিন্তু মানে যেটা একটু প্রাইভেট কলেজে তুমি একটু লাইটলি পাবে, গভর্নমেন্ট কলেজে কিন্তু অনেকটাই কড়াকড়ি থাকে। ঠিক আছে, পড়ার প্রেশারটা দুটো কলেজেই কিন্তু সেম থাকে, কারণ ডিএলএড একটা রেগুলার কোর্স, এবং এই কোর্সে ধরুন কি হয় না, তোমাদেরকে রেগুলার না করলে কিন্তু তোমাদের পড়াটা মিস হয়ে যাবে। এখানে তুমি কতটা বই পড়ে পরীক্ষায় রিটেন এক্সাম দিচ্ছ, তার থেকে বেশি হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল বেস, এখানে নলেজটা বেশি থাকতে হবে। তাই জন্য কিন্তু রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে বলা হয়, এবং রেগুলার ক্লাস অ্যাটেন্ড করাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর নলেজ। ওকে, তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এটা আমি বোঝাতে পারলাম যে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের ডিফারেন্সটা কি, তোমরা কোন কোন কলেজে ট্রাই করেছো, গভর্নমেন্ট কলেজে ট্রাই করেছো না প্রাইভেট কলেজে ট্রাই করেছো, নিজের মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। তোমাদের যখনই মেরিট লিস্ট আউট হবে বা যা হবে সেইগুলো নিয়ে তোমরা ব্যাক টু ব্যাক ভিডিও পাবে। তোমরা ডিএলএড সম্বন্ধে যদি তোমাদের যারা যারা করতে চাইছো তাদের যদি আরো বেশ কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্টসের মধ্যে করো, আমি সেই প্রশ্নের উত্তরগুলো নিয়েও এবং সেগুলো নিয়েও কিন্তু তোমাদের গাইড করতে আবার নতুন একটা ভিডিওতে চলে আসবো। এই ভিডিওর মধ্যে তোমরা এভারগ্রিনের মধ্যে কিন্তু তুমি বিভিন্ন রকম তোমরা চাকরি ভিডিও পাও। আগামী দিনে আমরা যখন এই পড়াশোনা করছি, এই কোর্সগুলো করছি, অবশ্যই ভবিষ্যতে একটা ভালো চাকরি পাওয়ার জন্যই করছি, তাই না? তো সেই ভিডিওগুলো কিন্তু আমি এভারগ্রিনের মধ্যে রাখি। তার সাথে বিভিন্ন রকম যখন তোমার টেট পরীক্ষায় বসবে তখন দেখবে না যে অনেক রকম জিকে কোয়েশ্চেনও থাকে, কারেন্ট অ্যাফেয়ার মানে সাম্প্রতিককালে ঘটনা, সেগুলো সবসময় তো করে ওঠা হয় না। তো ভিডিওগুলো ফলো রেখো, যেখানে চাকরি ভিডিওগুলো দিই সেখানে আমি কিছু জিকে কোয়েশ্চেনগুলো আলোচনা করে রাখি। ঠিক আছে, সেগুলো শুনে রাখলে অ্যাটলিস্ট পরীক্ষার সময় অ্যান্সারগুলো দিতে পারবে, অ্যান্সারটা তোমাদের কাছে নোট মনে হবে। তাহলে একটা পজিটিভ নোট নিয়ে আজকের এই ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।